অফিস থেকে এসে রাত 11টায় বাজারে গেলাম। মোল্লা এই কাঁচামরিচ দেন 10 টাকার, বেশি না, পচা টচা দিয়েন না। 320 টাকা কেজি, 10টার মধ্যে কি হবে? হ্যাঁ 320 টাকা কেজি। 320 টাকা কেজি কবে হইলো? কবে হইলো 320 টাকা কেজি? আধা কেজি। কাঁচামরিচ তো শুকনা, শুকাই গেছে না? কাঁচামরিচ শুকাই গেছে না? হ্যাঁ, এইটা দেন। কাঁচামরিচ তো শুকাই গেছে। দেয়া হলে সেটা। 200 টাকা বলে কেজি, আবার 320 টাকা কবে হইলো কাঁচামরিচ? হ্যাঁ কি মোবাইল দেখো? কাঁচামরিচ বেশি লাগবে না আমাকে, শুকাই তো গেছে কাঁচামরিচগুলা। হ্যাঁ হচ্ছে 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 100 গ্রাম দিয়ে দেন। না না, ওই যে কত রকম 100 গ্রাম দিয়ে দেন 30 টাকা। আরে 30 টাকা, অত মরিচ লাগবে না আমার। কি অবস্থা, শাক, কত রকম শাক। রাত 11টার সময় যে শাকের অবস্থা, এই যে শাপলা শাক, আমি তো শাকের গাছ লাগাইছি। ও মাই গড, এই লাল শাক দেন 2টা। শাক পাওয়া যায় না কেন হঠাৎ করে? পিছন কেটে দিতে হবো। কত 2টা? দরকার 50 টাকা। 30 টাকা 2টা। না 40 টাকা দেন, রেট বাড়তি তো। কি অবস্থা! আচ্ছা, আমি 14 টাকা দাম দিয়ে এসেছি জায়গায়, আমি কি করবো বলেন? প্লাস্টিক নাই? হ্যাঁ আছে। আমার দুটো 30 টাকা বেশি হলে শাক নষ্ট হয়ে যাবে, বুঝছেন? ভিতরে পচে যাবে, খাইতে পারবেন না। 30 টাকা বেশি শাক আছে বাজারে। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই এই যে মাংসের পিঠা পেয়েছি। এটা কে দিয়েছে? এটা আমার শাশুড়ির বাসা থেকে এসেছে, আমার শাশুড়ি নিজে হাতে করেছে। তো বাটিটা ফুল ছিল, তো আসলে খেয়াল ছিল না, আমরা তো যে কোনো জিনিস আপনাদেরকে শেয়ার করি, তো খেয়ে ফেলেছি। তো মনে হলো যে আপনাদের একটু শেয়ার করি। দেখুন পিঠাগুলো কত সুন্দর মুচমুচে আর এত টেস্টি, আর আমার শাশুড়ি হাতের এই মাংস পিঠাটা খুবই টেস্টি। আর আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, যে ফজলি গাছের আম, এটা আমার শ্বশুর বাসার এলাকারই। তো এই ফজলি আমটা আসলে মানে কেটে এটাও খাওয়া হয়েছে, এটাও দেখানো হয়নি। হ্যাঁ, গাছের আম। তো যাই হোক, ব্যাড লাক। তো তারপর আপনাদের দেখাচ্ছি যে ফজলি আমটা খুবই টেস্টি, তবে খুব একটা মিষ্টি না, তো একটু বেশি মিষ্টি হলে খারাপ লাগে। তো এটাই পারফেক্ট ছিল। তো এইভাবে আজকে আমাদের সকালটা শুরু হলো। তো ঠিক আছে, সঙ্গে থাকবেন। আজকে চাটা আমি নিজে করেছি, তো নিজে করে এই যে সকালে নিজের চা নিজে করে খাচ্ছি। ও চা খাবে না। এই যে দেখতে পাচ্ছেন একটা টাটা 1mg, জিনিসটা কি না দেখলে বুঝবেন না। তো এটা কিনেছি আমি, জিনিসটা অনেক সুন্দর। তো আসলে এটা এবং প্রয়োজনীয় খুব। তো না দেখলে বুঝতে পারবেন, এটা প্রতিটা মানুষের বাসায় লাগে, কারণ এটা এখন যত দিন যাচ্ছে আসলে সবারই এই জিনিসটা প্রয়োজন। তো আমি এটা আগেই খুলেছি, এই জন্যে কাভার টাভারগুলো সব খোলা, দেখেন। ওয়াও, এই যে একটা প্রেসার মেশিন, ডিজিটাল প্রেসার মেশিন। এই যে এইভাবে লাগাইতে হয়, আর এই যে এই সাইডে থাকে, এটা সকলে জানেন। আর এই যে এটা হলো তার অরিজিনাল মেশিনটা, এটা এখান থেকে ঢুকাইতে হয়। এই যে এটা ঢুকাই দিয়ে, ওটা হাতে দিয়ে, তারপর এটা এখানে ঢুকাই দিয়ে, এই যে এখানে ঢুকাই দিয়ে, তারপরে এই যে ব্যাটারি দেওয়া আছে, 4টা ব্যাটারি থাকে এবং ক্যাবেল আছে। এই ক্যাবেল দিয়ে
ইয়াতে দেওয়া যায় যে এইভাবে এটা প্রেশারটা যখন হাতে দিয়ে পাম্প করে আর কি। তো যাই হোক, হ্যাঁ এই যে এটা 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 এমনি পাম্প করতে দেখেন, এটা ফুলে উঠতেছে, এই যে ফুলে উঠতেছে, হাতে দিলে ফুলে এই রক্তটাকে ডিরেক্ট ডিরেক্ট করে। তো এখন না উনি যেই কি ফুলে ও ফুলে উঠলো। তো তো যাই হোক, সে কথা তো আর কিছুই তো আসে না। যাই হোক, অফ করে দিলাম। তো জিনিসটা কেমন হয়েছে, তো যেহেতু আমরা প্রতিটা জিনিস যখন মানে কিনি বা মানে শপিং করি, প্রতিটা জিনিসই আপনাদেরকে আসলে দেখাই। তো এটা দেখালাম, জিনিসটা খুব ভালো না? ডিজিটাল মেশিন, আসলে ডিজিটাল মেশিনে কতটুকু আসলে ভালো রেজাল্ট দেয় আসলে ঠিক বুঝতেছি না। তো আপনাদের যদি জানা থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে ডিজিটাল মেশিন আসলে কতটুকু মানে রাইট ইয়াটা দেয়, মানে রিডিংসটা দেয়। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করে সকাল সকাল একটা সুন্দর জিনিস দেখালাম। আমি একটু প্রেশারটা মেপে নিলাম। বন্ধুরা, আজকে তো শুক্রবার, তো সকালে উঠেই তো দেখালাম যে নাস্তা অলরেডি শ্বশুরবাসা থেকে এসেছে, আর নাস্তা করা হলো। আর এখন আমার মানে ফোন এসেছিল, সেটা হলো যে আমাকে যে মাছ দেয়, মামা ফোন করছিল যে মাছ, ইলিশ মাছ আর রুই মাছ আনতে বলছিলাম। তো ইলিশ মাছ পাইনি, রুই মাছ আনতে বলছি, তো রুই মাছ নিয়ে এসেছে। তো এখন আমি যাচ্ছি। আর আজকের সকালটা একটু খুব চড়া, কারণ এই বর্ষার বোধহয় বৃষ্টি শেষ হয়ে গেল। কারণ সকাল থেকে রোদ হচ্ছে, একটু হালকা মানে মানে মেঘলা, কিন্তু রোদটাই বেশি। আর ঢাকা শহরে তো একটু রোদ হলেই তো একেবারে বুঝেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ। এই যে রোদ, কি প্রচন্ড রোদ! আর ঢাকা শহরে একটু রোদ হইলে আর থাকা যায় না, কি অবস্থা! এই যে সব অটো রিক্সা, কি রাখছে আমরা রুই মাছ কিনি, পাঙ্গাস মাছ বাজারে দুইটা কিনবো। ওই দুইটাই দাও, বেশি না, দুইটাই দুইটাই আমার দুইটাই দাও, বেশি বড় নিব না, বেশি দিন দিলে স্বাদ নষ্ট হয়ে যায় মাছের। ওরে বাবা, কত! আমাকে দুইটা দাও, আবার লাগবে আবার নিব। দুইটা মাপো, দুইটা 30 টাকা কেজি। কম নিবা, রুই মাছ যদি রাতে খাইতে হয় কেমনে হবে? মাছ এটা কি ভালো মাছ? ইয়ার মাছ? ওইটা কিসের মাছ এটা? মোটা মাছ হইব, পাতলা হইব, কাগজের ওই সাইড তো চড়া না। মাছটা অনেক ভালো, এর কাছে মাছ নেই। আর এইখানে তো আমি এখন নামাজ পড়তে যাব। তো এই যে পায়জামা পরবো, আর এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা আমার অনেক অনেক ভালো লাগে। কারণ যদিও খুব একটা দামি না, কিন্তু এটা আমি কিনেছিলাম কলকাতা থেকে। আপনারা দেখেছেন অনেকবার, কলকাতা গড়িয়াহাট থেকে কিনেছিলাম। পাঞ্জাবিটা পরতে অনেক আরাম লাগে। তো নামাজ পড়তে যাব বলে এখন পড়ব। এখন নামাজ পড়তে যাচ্ছি, জুমার নামাজ। ঠিক আছে, তো আজকে আল্লাহকে রাজি খুশি করার জন্য জুম্মা বারটা আমাদের জন্য খুবই খুবই মানে ফজিলতের। তো এটা আমাদের এক প্রকার ঈদই বলা চলে, সাপ্তাহিক ঈদ। এখন বের হয়ে যাব, লাইট অফ করে দিই। শুভটা তো ব্যস্ত আছে, লাগিয়ে দিই। এই যে আমাদের পাটটা খুব সুন্দর একটা অংশ দেওয়া আছে, লাই লাই আর এটা আমার খুবই ভালো। তো
তো আমরা যার কাছ থেকে কিনেছি সেটা আগে থেকে ছিল, অবশ্য আমরা নতুন কোনো কিছু করিনি। আর এই ফ্ল্যাটটা খালি হয়েছে, এটা সম্ভবত বিক্রি হবে। তো renovate করতে থাকলে কি দিতাম, কিন্তু পকেটে হেঁটে চলে বসলাম। আসলে আমাদের লিফটটা অনেক পুরনো হয়ে গেছে, প্রায় প্রায় নষ্ট হয়, হলেও কিন্তু আগের যে জাপানি জিনিস তো অনেক ভালো না। তারপরে অনেক আছে মসজিদে, অবশ্য আগে ভাগে শুক্রবার না গেলে সিরিয়ালের জায়গা পাওয়া যায় না। দুধওয়ালা দুধ দিতে হচ্ছে। বললাম না যে আজকে প্রচণ্ড রোদ, মানে যেরকম কদিন বৃষ্টি হলো কিন্তু আজকে অনেক রোদ। এই কি যে অবস্থা হবে, বৃষ্টিটাই ভালো ছিল আসলে। আমি তো অফিসে যাওয়ার জন্য সবসময় দোয়া করলাম যে বৃষ্টিটা না হয়। আমার বলতো যে ফালতু কথা বলবা না, রোদ হলে থাকতে পারবা। হ্যাঁ, এখন মনে হচ্ছে তাই। এই যে সব খালি ব্যাটারি চালিত, মানে রিক্সা এত বাড়ে গেছে, এগুলো অনেক। একদিন তো আমাকে অ্যাক্সিডেন্ট করাই দিছে, পায়ের মাংস তুলে দিছে, বাইকে যাচ্ছিলাম। তো এগুলো আসলে সামলানো খুবই মুশকিল। উড়ে বাবারে কি কখন রোদ, কয়েকদিন ধরে যে গেল, আজকে তো প্রচণ্ড রোদ। এই যে আরেকটা আসতেছে না, এই যে কি স্পিডে চলে গেল। তো ঠিক আছে, অবশেষে নামাজ শেষ হলো। আজকে অনেকক্ষণ ধরেই দোয়া টোয়া করলাম। আজকে কেন জানি মনটা বলতেছিল একটি আল্লাহর কাছে বেশি বেশি করে চাই, বেশি বেশি করে সবার জন্য দোয়া করি। তো সেটাই করলাম। দেখেন মসজিদ একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর আপনাদেরকে একটু শেয়ার করলাম মসজিদের অংশটুকু। নামাজ পড়ার পর সামনে একটা ভাতের হোটেল, এখানে অনেকেই স্টুডেন্টরা খায় এবং গরিব লোকেরা খায়। তো এখানে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে পাবদা মাছ, এখানে ডিম তো দেখলেনই, এটা হচ্ছে রুই মাছ। আর সামনে আছে ভুড়ির মানে বট যেটাকে বলে, ভুড়ি দিয়ে একটা তরকারি রান্না করছে। ওই কোণে হচ্ছে মুরগির মাংস, আর এই যে ভাজি। আর একটা গরিব পাগল মহিলা আশেপাশ দিয়ে যাচ্ছিল, সে অনেক কান্নাকাটি করতে, সে নাকি ভাত খাবে। তো আমি ভাত খেতে বললাম, সে ডিম দিয়ে খাবে না, মুরগির মাংস দিয়ে খাবে। তো মুরগির মাংস দিয়ে তাকে আমি মুরগির মাংস ভাত কিনে দিলাম। খুবই শান্তি পেলাম। পিস কত করে? ডজন 50 টাকা। 50 টাকা সিদ্ধ করো না? কাঁচা কাঁচা ডিম। আচ্ছা, ডজন 50 টাকা। চলে ভালো।